Hi everyone, how are you? Welcome to my YouTube channel. আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনে ইমো অ্যাপস ইউজ করে থাকি। যারা দেশের বাইরে থাকে বা দেশের ভিতরে আমরা কিন্তু ইমো অ্যাপসটি খুবই পপুলার এবং আমরা এই ইমো অ্যাপসটি কিন্তু কমিউনিকেশন, অফিসিয়াল পারপাস কম হলেও কিছুটা অফিসিয়াল পারপাস, ফ্যামিলি গ্রুপ, ফ্রেন্ডদের গ্রুপ, বাইরে যারা থাকে তাদের গ্রুপ বা পার্সোনাল ওয়েতে সেটি মেসেঞ্জিং হতে পারে, অডিও কলের মাধ্যমে কথা বলা, ভিডিও কলের মাধ্যমে ডাইরেক্টলি কথা বলা এবং দেখা, এ সবই কিন্তু ইমো অ্যাপস হোয়াটসঅ্যাপ যেমন মেসেঞ্জার যেমন ঠিক তেমনইভাবে ইমো অ্যাপস মাধ্যমে করা যায় এবং এটি খুবই পপুলার একটি অ্যাপস। এখন আমরা খুবই বিরক্তি হই যখন যে এই যে বিভিন্ন গ্রুপ আমরা অ্যাড হয়ে যাই বা বিভিন্ন ফ্রেন্ডরা বিভিন্ন ধরনের ফটো শেয়ার করে, ভিডিও শেয়ার করে। এই ফটো ভিডিওগুলো দেখে আমরা মজাও পাই, কিন্তু বিরক্তি আমরা তখনই হই যখন এগুলো আমাদের মোবাইলে গ্যালারিতে সেভ হতে থাকে। ভেরি ভেরি ডিস্টার্ব ফিল মনে হয় তখন, কেন এটা বারবার সেভ হচ্ছে, আমাকে ডিলিট করতে হচ্ছে, এগুলো তো আমি দেখে ফেলেছি, এখন আমার সেভের কোনো দরকার নাই, তারপরেও আমার এই ফটো বা ভিডিওগুলো গ্যালারিতে সেভ হচ্ছে এবং আমার যে ইন্টারনাল মেমোরি আছে সেটি নষ্ট হচ্ছে, সেটি জায়গা কম হয়ে যাচ্ছে এবং মোবাইল খুবই স্লো হয়ে যাচ্ছে। এই জন্য প্রতিনিয়ত আমাকে ডিলিট করতে হচ্ছে। আপনি অনেক বড় বড় গ্রুপ যখন তৈরি করবেন, সেখানে অনেক লোক থাকবে, অনেকেই কিন্তু এভাবে ফটো ভিডিও শেয়ার করতে থাকবে, আর এগুলো অটো আপনার মোবাইলে সেভ হতে থাকবে। তাহলে কী ধরনের বিরক্তি ফিল এবং কী ধরনের সমস্যার ভিতরে আপনি থাকবেন একবার চিন্তা করেছেন? কোনো চিন্তা করারই দরকার নাই। ভেরি ইজি এবং খুব সুন্দর একটি সেটিংসের মাধ্যমে আপনি চাইলে এগুলো অফ করে রাখতে পারেন, যে আপনি ভিডিওটি দেখবেন বাট আপনার মোবাইলের গ্যালারিতে সেটি সেভ হবে না। আপনি ফটোগুলো দেখবেন কিন্তু এগুলা আপনার মোবাইলের গ্যালারিতে সেভ হবে না। কত সুন্দর, তাই না? তবে সেটিংসটা আপনাকে আগে শিখে রাখতে হবে, তারপরেই না আপনি এই ইমো অ্যাপসের যে মজা সেটি আপনি পাবেন। আপনাকে বারবার ডিস্টার্ব ফিল হবে না, ডিসকাস্টিং লাগবে না, বারবার ডিলিট করতে হবে না, মোবাইল স্লো হবে না। জাস্ট অ্যাপসটা থাকবে, আপনি দেখবেন এবং কোনো কিছু সেভ হবে না। তাহলে কীভাবে এই সেটিংসটি করবেন, তাই না? আসুন আপনাদেরকে দেখিয়ে দিই। এর জন্য মোবাইলের ডিসপ্লেতে এসে আপনাদের যে ইমো অ্যাপস আছে এই ইমো অ্যাপসের উপরে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের এখানেও থাকবে। এখান থেকে উপরের দিকে আপনাদের যে প্রোফাইল খোলার সময় যে ফটো দেখেন, সেই ফটো, অনেকের ফটো দেয় না, সেটি শো করবে। এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, সেটিংস নামে যে অপশনটি আছে এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে দেখবেন যে চ্যাটস নামে একটি অপশান আছে, এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখবেন যে অটো সেভ আফটার রিসিভ, এই যে যখন আপনি ফটো বা ভিডিও রিসিভ করবেন, আপনি দেখে ফেলবেন, তখন সেটি অটো সেভ হয়ে যাবে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে দেওয়া আছে ফটো, ভিডিও। আপনি যেহেতু আপনি কোনোভাবেই চান না যে এই ফটো বা ভিডিওগুলো আপনার এখানে সেভ হয়ে এবং মোবাইল স্লো, তাহলে এখানে আমার মতো এখানে অ্যানাবল থাকলে আপনি ডিসঅ্যানাবল করে দেবেন। এনাফ। কোনো ভিডিও, কোনো কিছু আর সেভ হবে না, ভিডিও অডিও সেভ হবে না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফেজ।